অনেকে জানেনই না পণ্য কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়লে সমাধানের জন্য কোথায় যাবেন, অথচ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে, যেখানে অভিযোগ জানালে মিলবে প্রতিকার। তবে আগের চেয়ে প্রতিষ্ঠানটিতে এখন অভিযোগ বেশি আসছে। ভোক্তারা সচেতন হলে সুফল মিলবে বলে মনে করেন বিশ্লেষকরা। বোতলজাত পানি গায়ে সর্বোচ্চ খুচরা মূল্যে লেখা থাকলেও বেশি নিয়েছে বিক্রেতা, অথবা মাংসের বাজারে মানা হয়নি সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দাম, হোক পাড়ার দোকান অথবা সুপার শপ। এমন 150 নিত্যপণ্য বা সেবার দাম বেশি নিলে, ভেজাল কিংবা ওজনে কম দিলে তার প্রতিকার মিলবে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। কিন্তু কতজনই জানে এই প্রতিষ্ঠানটির কথা? অফিসটা কথা সেটাই তো জানি না। সাধারণ পাবলিক হিসেবে এটা সময় দরকার আছে, ওই জন্য আর বলা হয় না। এটা আমার জানা নাই। প্রতারণার শিকার ব্যবসায়ী বা ভোক্তা কারওয়ান বাজার টিসিপি ভবন অথবা 39টি জেলা অফিসে অভিযোগ দাখিল করতে পারবেন। আছে অনলাইনে অভিযোগ করারও সুবিধা। ক্রেতাকে শুধু দাখিল করতে হবে কেনাকাটার রিসিট। বড় কোনো ব্যতিক্রম ছাড়া 15 দিনের মধ্যে মিলবে এর প্রতিকার। ভোক্তা অধিকার থেকে হয়তো তাদেরকে জরিমানা করা হয়, যেটা 25% আবার ওই ভোক্তাদেরকে কনজিউমারকে আবার রিটার্ন করে। একটা মামলা করেছি, সেটা সলিউশনটা পাইছি। রমজানের প্রথম 10 দিনে 250-র মতো অভিযোগ জমা পড়েছে অধিদপ্তরে, যেখানে অতিরিক্ত মূল্যে পণ্য বা সেবা বিক্রির অভিযোগই বেশি। তবে চলতি বছরের 5 মাসেই যে অভিযোগ এসেছে প্রতিষ্ঠানটিতে, তা গত 2 বছরকে ছাড়িয়েছে। আমাদের এখানে উকিল লাগে না, এখানে কোর্ট ফি লাগে না, কোনো দালাল লাগে না। মানে আমরা করার পরে আমাদের নোটিশ দিব, অভিযোগকারী এবং অভিযুক্তকে আসবে এবং একদিনে নিষ্পত্তি হয়ে যেতে পারে। পুরো ঢাকা শহরের জন্য 13 জন কর্মকর্তা আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য। এই কর্মকর্তারাই আবার মোবাইল কোর্ট পরিচালনা করেন। রাজধানীতে যেসব ভোক্তা অভিযোগ করছেন তারা সবাই শিক্ষিত, তবে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা এখানে আসেন না। বাট এখানে এখনো সমস্যা যেটি হচ্ছে যে নাগরিকরা আমরা সচেতন, কিন্তু ইচ্ছে করে আমরা এড়িয়ে চলি। এটা আগামী দিনগুলোতে আরও বাড়বে। বাড়ার কারণ হচ্ছে যে মানুষ এখন যে আয় করছে, এই আয় কিন্তু কষ্টসাধ্য, মানুষকে কিন্তু পরিশ্রম করে আয়টা করতে হচ্ছে। আর ভোক্তারা বেশি করে অভিযোগ নিয়ে যদি অধিদপ্তরে যান, সেক্ষেত্রে নিত্যপণ্যে বা সেবার বাজারে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে বলেও মনে করেন তিনি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।